হাই বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর দেখো, আমিও ভালো আছি। আজকে উঠেছি হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, বুঝলে, 10টার সময় উঠেছি। আর ভিডিওটা দিইনি, উঠে এখন চাটা খেয়ে বসলাম। এখন থেকে স্টার্ট করছি আমার ব্লগটা। দেখো, আমার মেয়ে এখনও ঘুমুচ্ছে, 10:30টার মতো বাজতে যাচ্ছে, এখনও মেয়ে ঘুমুচ্ছে। আর মেয়ের কাছে গিয়ে দেখবে আর কে ঘুমুচ্ছে, তারও ঘুম হয়নি, সেও আবার মেয়ের কাছে গিয়ে শুয়ে পড়েছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখনো মেয়ে ঘুম থেকে ওঠে না বলে বাবুর দুঃখ হয়েছে, দেখতে পাচ্ছ কে ঘুমোচ্ছে আমার মেয়ের সাথে। বাবুর দুঃখ হয়েছে, ওই জন্য আমার মেয়ের কাছে গিয়ে আবার শুয়ে পড়েছে। ওঠেনে বলে ডাকতে গিয়ে তো শুয়ে পড়েছে। কিরে, তুই কি ঘুমোচ্ছিস নাকি? সব সময় বন্ধুরা বিরক্ত এত করে সকলকে, ঘুমুলে কাউকে দেখতে পারবে না, একদম আঁচড়ে তুলে নেবে। ওট ওট ওট। দেখো, তোমাদেরকে কালকে বলেছিলাম, দেখো কাজটা আর্জেন্ট বলেছিলাম যে একটু তাড়াতাড়ি দিতে হবে, তাই জন্য কালকে রান্না করিনি। দেখো, কাজটা হয়ে এসেছে আর একটুখানি বাকি, একটুখানি পরে কাজটা আবার দেবো। তো আবার পরে তোমাদের কাছে ফেরত আসছি। ছেলেও এইমাত্র উঠলো, ছেলে উঠে পড়েছে, মুখটা ধুতে গেছে। মুখটুক ধুয়ে এসে আজকে দুধ গরম করিনি, আজকে চা করেছি সবার জন্য, যেহেতু সানডে, আজকে চা খাবার দিন ওদেরও। স্কুলে কলেজ গেলে দুধ খায়, আজকে চা করেছি, চা খাবে, চা খেয়ে আবার দেখি কি করে। চলো আবার পরে ফেরত আসছি। আজকে রবিবার, আজকে কলেজ ছুটি, আজকে ওই জন্য চলে যাচ্ছে কাজে। দেখো, এইভাবে বাইকটাতে ব্যাগটা এইভাবে বেঁধে নেয় যাতে খুলে পড়ে না যায়। বৃষ্টি কিন্তু আজকেও হয়ে যাচ্ছে। এই দেখো, এইটা মনসা গাছ দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। দেখো, এটা আমরা নিয়ে এসেছিলাম, কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, বুঝলে। আর বাড়িওয়ালারা ওনাদের বালতিতে বসিয়ে রেখেছে, কত সুন্দর হয়েছে। দেখো দেখো, ব্যাগটা বাঁধতে বাইকে ওটা চলে এসেছে, বুঝলে। এই দেখো, প্রথমেই বড় অর্ডার চলে এসেছে, দেখতে পাচ্ছ। যা যা তাড়াতাড়ি যা। এইভাবে স্ট্যান্ডের মধ্যে ফোনটাকে লাগিয়ে রাখতে হয়, দেখলে লোকেশন দেখতে যেহেতু যাবে পুরোটা। এবার চলে যাচ্ছে, যাওয়ার আগে সাবধানে যাবি, দুগ্গা দুগ্গা। ছেলে আজকেও চলে গেল কাজে, আর বাড়ি থেকে বেরোতেই অর্ডার লেগে গেছে। আমি বললাম তাড়াতাড়ি চলে যা, তাহলে অর্ডারটা দিয়ে দিতে পারবে, টাইম থাকে। এই কাজে প্রচুর মেহনত করতে হয়, পয়সা আছে কিন্তু প্রচণ্ড খাটুনির কাজ। দেখো, এই মনসা ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, আমরা এটা নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, কিন্তু আমরা যেহেতু দোতলায় থাকি, ওখানে রাখার মতো জায়গা নেই, রোদ পাবে না তো, তাই জন্য এখানে বাড়িওয়ালারা রেখেছে। দেখো কত বড় হয়েছে, রোদ কিছুই পাবে না, তাই বাড়িওয়ালারা ওনারা নিচে লাগিয়ে নিচে রেখেছে, রোদ জল সবই পায়। মুড়ি কিনে এনেছিলাম, এখন মুড়িটা ঢেলে দিচ্ছি বয়নের মধ্যে, 500 মুড়ি। আর গুজরাটে কিন্তু মুড়ির দাম প্রচুর, বুঝলে। 1 কিলো মুড়ির দাম 70 টাকা, 500 মুড়ি 35 টাকা দাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুড়ির দাম এত নয়, এখানে মুড়ির দাম প্রচুর। ঢেলে দিচ্ছি, রান্না করছি। রান্না কি করবো তোমাদেরকে দেখাবো রান্না হয়ে গেলে। এই দেখো, আমাদের আজকে কি রান্না হচ্ছে। আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে সয়াবিনের তরকারি, আর ভাত, মুগের ডাল। আর দেখো, এই ডালের বড়িগুলো নিয়ে এসেছিলাম দেশ থেকে, এখানে এরকম ডালের বড়ি পাওয়া যায় না। ডালের বড়িগুলো পড়ে থেকে কেমন একটা কালো মতো পোকা হয়ে গিয়েছিলো। আর রোদের তো উপায় নেই, 1.5-2 মাস ধরে এখানে জল হচ্ছে, তাই জন্য এগুলো একটু আগুনেতে গরম করে নিয়েছি কড়াতে, এই পোকাগুলো মরে গেছে, বুঝলে। এবার রেখে দেবো এগুলো। আর আজকে নিরামিষ হচ্ছে, তার কারণ কালকে তোমরা সকলে জানো, কালকে হলো জন্মাষ্টমী আমরাও করি, তাই জন্য আজকে নিরামিষ করছি। কালকে জন্মাষ্টমী, আজকে আর কিছু খাবো না। দেখো, চান করে এসে আমাকে জিভ দেখাচ্ছে, দেখছো, চান করে এলো বাবু। চান করতে দিনে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগে, বুঝলে।
তোমাদেরকে কালকে থেকে বলছিলাম যে কাজটা আর্জেন্ট আছে, কাজটা করতে হবে, তাই জন্য কালকে রান্নাও করিনি, তোমরা জানো। আজকে কাজটা হয়ে গিয়েছিল, তখন বাজে 1টা, তখন কাজটা দিয়ে এসেছে। আর কাজ আর টাঁকিনি, আবার টাঁকবো মঙ্গলবার থেকে কি আবার সোমবার থেকে, দেখা যাক কবে থেকে টাঁকি। দেখো আজকে ছেলেকেও কাজে পাঠায়নি, কারণ প্রচণ্ড সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছিলো, কাজে পাঠায়নি আজকে, ও যায় না। আজকে কি করছে দেখো, বসে বসে, এই দেখো বসে বসে ল্যাপটপে অনলাইন পড়া দিয়েছে কলেজ থেকে, সেটাই করছে। দেখো অনলাইন পড়াটা শিখছে। বলো কি করছো বন্ধুদেরকে? এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লাইনে যে কোডিং হয়, সেই কোডিংগুলো অনলাইনে শিখতে বলেছে, শিখছি। শেখা হয়ে গেলে সার্টিফিকেট পাবো, তারপর সেটা কলেজে সাবমিট করতে হবে। ওটা শিখতে হবে রোজই মন দিয়ে, মানে দিনে বলেছে যে 1.5 ঘন্টা করে, প্রত্যেক দিন 1.5 ঘন্টা করে শিখতে বলেছে। দেখো অনলাইন দেখতে পাচ্ছ। পড়াশোনা আমি অত বুঝিনি বাবা, যে পড়ে সেই বুঝে, কম্পিউটার ইঞ্জিনিয়ার করছে তো। আর এখানে দেখো আমাদের ফচকিটা শুধু বিরক্ত করছে, কম্পিউটারে ও শিখছে আর এ গিয়ে কী করছে, শুধু মানে ঠংরাতে যাচ্ছে কম্পিউটার, হচ্ছে ল্যাপটপটা শুধু দেখো এইভাবে কাটতে যাচ্ছে, ও শিখবে বুঝলে। আর দুপুরে দেখো ছেলে আজকে আসতে পুরো 5:30 বেজে গিয়েছিল, কারণ আজকে ছেলের সঙ্গে একটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা বলতে গেলে ছেলে খাবারটা নিয়ে গিয়েছিল 10 কিলোমিটার দূরে, এবার 10 কিলোমিটার দূরে ডেলিভারি করেও দিয়েছে, দিয়ে বাড়িতে আসছিল, আসার পথে বাইকটা কিভাবে পাংচার হয়ে গেছে। আর পাংচার যেখানে হয়েছে সেখানে 2.5 কিলোমিটারের মধ্যে কোনো গ্যারেজ নেই, কোনো কিছুই নেই, রাস্তা একদম ফাঁকা। তো 2.5 কিলোমিটার একদম ছেলে গাড়িটাকে টেনে টেনে নিয়ে এসেছে, তাই জন্য অত দেরি হয়ে গেছে। আর যখন আসে তোমাদেরকে দেখাও বলে একটু মনেও নেই, দেখাইনি তোমাদেরকে। চলো আমি এখন রান্না করব। খাবে নি? খাবে না খাইনি কেন? আটা দেখ এপে নে, যে খাবি তো ঘাস পাস তেঁদর ছুট তেঁদরটা। এই দেখো আমি এখন আটা নিয়ে বসেছি, আটা মাখাচ্ছি, এখন রুটির জন্য আটা মাখাচ্ছি। একটা টমেটো পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো এখন বাজে রাত 1টা, আর আমরা বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি। যদি সফল হই জায়গাটায় গিয়ে, তাহলে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আমরা। এই দেখো আমি, আমার মেয়ে, ছেলে বেরিয়েছি, ছেলে আনতে গেছে বাইকটা, আমরা যাবো। দেখো নিয়ে আসছে, যদি আমরা দেখতে পাই তাহলে তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় যাচ্ছিলাম। এই দেখো আমরা এসেছিলাম গণেশ ঠাকুর দেখতে, বুঝলে, কত বড় দেখো। এই বড় গণেশটাকে আনা হচ্ছিল বুঝলে, আর আমরাও ভেবেছিলাম যে আমরাও আনবো, তো এসে দেখলাম সব শেষ হয়ে গেছে। গণেশটা তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না, প্রচুর বড়, কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব বড় আর খুব সুন্দর। বৃষ্টি হচ্ছে প্রচুর, এখন রাতে 1:20 হয়ে গেছে, তারপর সব শেষ হয়ে গেছে বুঝলে। অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয়, জুতো দেখে বোঝা যাচ্ছে সব জুতোগুলোকে ছেড়ে পালিয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বেরোতে এত দেরি হয়ে গেছে, এখানে এসে দেখছি সব শেষ হয়ে গেছে বুঝলে। বৃষ্টি হোক আর যাই হোক, ডিজে বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল, ডিজে প্রচুর বড় ছিল, এখন এসে দেখছি সব শেষ, খুলে ফেলেছে। আর একদিন একটা অনেক বড় গণেশ আনা হবে, সেই গণেশটা যেদিন আনা হবে সেই যদি বৃষ্টি না হয় তোমাদেরকে দেখাবো এখানে মানুষ কেমনভাবে গণেশ উৎসবটা পালন করে বুঝলে। আনার দিনে শুধু কত টাকা খরচা করে সেটা তোমরা একবার দেখবে, তোমাদেরকে দেখাবো। এই গণেশটাতেও প্রচুর খরচা করেছে, কিন্তু আমরা সময়ে আসিনি, আর কি হবে, বৃষ্টি দেখো এখনো কত মানুষ রয়েছে, বৃষ্টি হচ্ছে তাও। এখন আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয় না, এবার এখান থেকে গিয়ে আমরা খাবো। তারপর দেখো আমরা বেরিয়েছি নাইট ড্রাইভে,
বুঝলে দেখো এখনো খাওয়া দাওয়া হয়নি, আমরা ঘুরেই যাচ্ছি বুঝলে। আমাদেরকে ঘুরতে খুব ভালো লাগে, যেহেতু ঠাকুরটা আনা আমরা দেখতে পারলাম না। ছেলে বললো চলো তাহলে একটু নাইট ড্রাইভে ঘুরে আসি। দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক, তাও আমরা যাচ্ছি। খুব ভালো লাগে আমাদেরকে বাইকে করে, বিশেষ করে লং ড্রাইভে যেতে তো খুব ভালো লাগে, আর রাত্রে তো আরও ভালো লাগে। তোমাদেরকে দিনের বেলা হলে দেখাতাম যে এইদিকে খালি কত বড় বড় বিল্ডিং, কিছু না, একদম বড় সিটিতে চলে এসেছি। এই দেখো আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, 6 কিলোমিটারেরও বেশি দূরে আমরা চলে এসেছি ঘুরতে রাত দুপুরে। রাত 1:30 বাজে আমরা 6 কিলোমিটার দূরে এসেছি। আমার হাজব্যান্ড কিন্তু জানে না, আমরা 3 জনে বেরিয়ে চলে এসেছি বুঝলে। বৃষ্টিও হচ্ছে, আমরা ভিজে যাচ্ছি, এবার চলে যেতে হবে বাড়িতে। দেখো কত সুন্দর জায়গাটা দেখো, এটা কিন্তু মেন সিটিতে যাওয়ার রাস্তা। রাস্তাটায় কিন্তু প্রচণ্ড গাছপালা আছে, যেন গ্রামের রাস্তার মতো মনে হচ্ছে। দিনের বেলা আসলে ভেতরে একটা আম বাগান আছে, বিশাল বড় আম বাগান। দেখো এখানে কিন্তু দেশের মতো নয়, দেশের মতো যে রাস্তাঘাটে রাত দুপুরে বেরোলে ভয় পাবে কোনো ছেলে, কোনো খারাপ মানুষ কিছু করবে, কিছুই করবে না। এখানের মানুষ এরকম নয়, গুজরাটে এটা খুব ভালো ভালো ব্যবস্থা। রাত দুপুরেও বেড়াতে পারো। দেখো জল হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে না, এখান থেকে যেতে ইচ্ছে করছে না বুঝলে। এই দেখো এদিকে কত বড় বড় হোটেল দেখছো, প্রচুর বড় বড় হোটেল। আমার যে ছেলে জমিটায় কাজ করে এই দিকগুলো এসে দাঁড়িয়ে থাকে, এই দিকগুলো থেকে অনেক অর্ডার হয়, খাবারের অর্ডার, প্রচুর প্রচুর বড় বড় অর্ডার। এটা আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে। যত মানে হোটেল বড় বড় সব এদিকেই, এখান থেকেই সব অর্ডারগুলো বেশি লাগে আর কি। বৃষ্টিতে প্রায় ভিজেই গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি, আর বেশি ভিজলে হবে না। আমরা সকলেই মাত্র বাড়িতে এলাম, এবার আমরা করব খাওয়া দাওয়া। এই বন্ধুরা আজকে রাত্রেবেলা বানিয়েছিলাম চানাচুরের তরকারি আর রুটি বানিয়েছি। তো আজকে রাত্রে ডিনার করছি, বেশি কিছু আর বলবো না। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকের ব্লগে। আর ব্লগগুলো সবাই দেখবে কিন্তু, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো আজকের মতো গুড নাইট, টেক কেয়ার।